কিতাব, তারা বলতে থাকবে আয় আল্লাহ এটা কি কিতাব, এটা কি বই, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ বাদ দেওয়া হয় না, সব কিছু লিখে ফেলেছে। আমি যে দরজা বন্ধ করে অন্ধকারের ভিতরে গুনাহ করছি ওইটাও লেখা আছে। আমি মনে করেছি আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার সন্তান দেখে না, কেউ আমাকে দেখে না, কিন্তু আমার মালিক যে সবকিছু দেখেছে, সবকিছু যে তিনি লিখে ফেলেছে, এগুলো তো এই আমলনামার মধ্যে লেখা আছে। ওই দিন আল্লাহ তাআলা বলবে তুমি পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা তুমি পড়ো, কিতাবাকা তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি কি কি করেছো দুনিয়াতে সব কিছু এটার মধ্যে লেখা আছে। ওই বান্দা এটাকে দেখবে আর বলবে মা আলি হাযাল কিতাব, আয় আল্লাহ এটা কি কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ বাদ দেওয়া হয় নাই, সবগুলো এটার মধ্যে লেখা আছে। এগুলা দেখে বান্দা হতাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার আমলনামা দিবে। যে ব্যক্তি ডান হাতে আমলনামা পেয়ে যাবে সে তো সোজা জান্নাতে চলে যাবে, কিন্তু যার আমলনামা বাম হাতে আসবে ওই সে কি করবে, তার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে কিভাবে দেওয়া হবে? সোজা হাতে? না না, তাকে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা তার বুকের মধ্যখান দিয়ে ছিদ্র করো, আর তার বাম হাতটাকে বুক দিয়ে পিছনের দিক থেকে বাহির করো। এভাবে তার পিছনের দিক থেকে হাতটাকে বাহির করা হবে। আল্লাহ তাআলা বলবে তার আমলনামা এবার তার বাম হাতে দাও, তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওই ব্যক্তি বাম হাতে আমলনামা নিয়ে বলবে আল্লাহ আমি তো কিছুই দেখি না, আমি তো কিছুই দেখি না। আল্লাহ বলবে ও আমার ফেরেশতা তার ঘাড়টাকে এভাবে ঘুরিয়ে দাও, ঘাড়কে ঘুরিয়ে দেওয়া হবে, সে তার আমলনামা দেখবে। ওই ব্যক্তি তার আমলনামা দেখে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আল্লাহ এই কিতাব যদি আমাকে না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ওয়ালা মাদরি মা হিসাবিয়া, ও আল্লাহ যদি আমার হিসাব না হইতো, আমাকে যদি কবর থেকে না উঠানো হইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ও আল্লাহ কবরের জিন্দেগি যদি আমার জন্য শেষ হয়ে যাইতো, কবরের মধ্যে যদি আমাকে মাটির সাথে মিশিয়ে দিতা, পোকামাকড়ে যদি আমাকে খেয়ে ফেলতো কতই না ভালো হইতো। আল্লাহ আমাকে কেন উঠাইলা, কেন আমলনামা দিলা? আল্লাহর কাছে বলতে থাকবে। আল্লাহ তাআলা বলবে ও আমার ফেরেশতারা খুজুহু, তাকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে বেড়ে বেঁধে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যদি আমরা আল্লাহর হুকুম না পালন করি, আল্লাহর আদেশ যদি না পালন করি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি আমার জীবন যাপন না করি, কঠিন আযাব আমার জন্য আসতেছে, কঠিন আযাব আমার জন্য অপেক্ষা করতেছে, কঠিন ভয়াবহ জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে। বলে শিকল দিয়ে বেঁধে এভাবে ফেরা হবে না, না, বলে তোমার নাক দিয়ে ঢুকিয়ে তোমার পিছনের রাস্তা দিয়ে বের করে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নাম ধরে আসতে থাকবে আর বলতে থাকবে আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ওই দিন জাহান্নাম তোমাদের দিকে ছুটে আসবে। ৭০,০০০ ফেরেশতা এক একটা শিকলের আংটার মধ্যে ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নাম তো আমাদের সাথে থেকে ছুটে যাইতেছে। আল্লাহ বলবে দাঁড়াও, আমার কাছে একটা পানি আছে, পানিটা নিয়ে জাহান্নামের মধ্যে ছিটিয়ে দাও। জাহান্নামের মধ্যে যখন ছিটিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন দৌড়াইয়া পিছনের দিকে চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি কিসের পানি এটা, যে পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম দূরে চলে গেছে? আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা এটা হলো আমার বান্দাদের দুনিয়াতে যে কান্না করেছে তাদের এই চোখের পানি আমি আল্লাহ জমা করে রেখেছি, তাদের চোখের পানি আমি আল্লাহ ছিটাই দিছি, এজন্য জাহান্নাম দূরে সরে গেছে। এজন্য কান্না করা, আল্লাহর কাছে কান্না করা, রোনাজারি করা, আল্লাহ জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরাম ভয় করেছেন, মৃত্যুকে ভয় করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষ রাতে কবরের পাশে গিয়ে এমন ভাবে চিৎকার করে কান্না করত, সমস্ত সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে যাইতো। ঘুম থেকে জাগ্রত হয়ে
সবাই খুঁজাখুঁজি শুরু করতে, আরে কার কান্নার আওয়াজ শোনা যায়, কে এভাবে চিৎকার করতেছে, কে দেখতেছে কবরস্থানের মধ্যে আবু বকর চিৎকার করে। আবু বকর, তুমি এত চিৎকার করো কেন? আবু বকর বলে, আমি তো ঘুমাইছিলাম, কিন্তু কবরের আযাবের ভয়ে তো আমার ঘুম আসে না। কবরের ভিতরে আমি কিভাবে থাকবো? এই কবরের ভিতরে তো আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার চাচা আছে, সবাই কবরের ভিতরে আছে। তারা কি অবস্থা আছে আমি তো জানি না। আমি তো ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি, আমি তো গায়ে শরীরের মধ্যে সুন্দর সুন্দর জামা পরে থাকি। আমার বাবার কি অবস্থা, আমার চাচার কি অবস্থা, আমার দাদার কি অবস্থা এই কবরের মধ্যে। এই জন্যই না আমি কান্না করতেছি। সাহাবায়ে কেরাম কবরের চিন্তায় কান্না করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গেলে অঝরে কান্না করতেন, এমন কান্নাকাটি করতেন। তাকে জিজ্ঞাসা করা হতো, ওসমান তুমি এত কান্না করো কেন? জাহান্নামের ভয়ানক তো তুমি এত কাঁদো না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায়, কবরের মধ্যে তো, কবর তো হলো সর্বপ্রথম ঘাটি। এই কবরের জগৎ যদি আমি পার হয়ে যাইতে পারি, তাহলে অন্য ঘাটিগুলো আমার জন্য পার হইতে সহজ হইত। এই কবর যদি আমি পার হইতে না পারি, আমার জন্য তো কঠিন আযাব অপেক্ষা করতেছে। আবু বকরের কবরের ভয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের কাছে যাইতেন, গাছের কাছে গিয়ে বলতে থাকতেন, ইয়া ইবনে আবি কুহাফা, ইয়া লাইতানি কুনতু আরাকা। এ আবি কুহাফার বেটা আবু বকর, তুমি কেন গাছ, তুমি কেন মানুষ হইলা? গাছ হইলা না কেন? ইয়া লাইতানি কুনতু আরাকাতি মিনাশ শাজার, গাছের পাতা হইলা না কেন? যদি গাছের পাতা হইতা, ছাগলে তোমাকে খেয়ে ফেলতো। তুমি কেন আবু বকর হইলা, মানুষ হইলা? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবা? এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে ভয়, আমি কবরের মধ্যে কিভাবে থাকবো, কবরের জিন্দেগি আমি কিভাবে পার করব, আখিরাত আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবো। আল্লাহ তাআলা এজন্য বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার বান্দারা, তোমরা যে অহংকার করে দুনিয়ার জমিনে দম্ভ করে চলো, একদিন তো তোমাদেরকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমার কাছে আসতে হবে। কি নিয়ে আসবা? যদি আমলনামা ভালো নিয়ে না আসো, আমি আল্লাহ তো তোমার উপরে রহম করব না। আল্লাহ তাআলার কাছেও তখন ছাড় পাওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেমন ভয় করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় করতেন, এত ভয় করতেন যে হযরত আবু বকর কান্না করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যাইতেন। তাদের কবরের ভয়। একদিন এক মহিলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দোকান থেকে একটা কাপড় নিয়ে গেছে। কাপড় নিয়ে যাওয়ার পরে কিছুদিন পর আবার ফিরায় দিছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কাপড় ফিরানোর পরে দোকান বন্ধ করে ঘরে গিয়ে কান্না শুরু করছে। তার মেয়ে জিজ্ঞেস করে, আসমা বলে, আব্বাজান আপনি এভাবে কান্না করেন কেন? বলে, আমার থেকে কিছুদিন আগে একটা মেয়ে কাপড় নিয়ে গেছে, আবার ফিরাই দিছে এক সপ্তাহ পরে। বলে, তাহলে এখানে কান্নার কি আছে? ফিরাই দিছে। বলে, আমি তো এই জন্য কাঁদি না, আমি আবু বকর তো কাঁদি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলে, আবু বকর তুমি যে আমার সামনে আসছো, তোমার আমলনামা আমার সামনে পেশ করো, আর আমি যদি আমার আমলনামা আল্লাহর সামনে পেশ করি, আর আল্লাহ তাআলা যদি বলে, ও আবু বকর তুমি যে আমলনামা নিয়ে আসছো, এই আমলনামা আমার পছন্দ হয় নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও, এই ভয়ে না আমি কান্না করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ভয় নিয়ে চলার, আল্লাহ তাআলার কবরের ভয় নিয়ে চলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের মাঝে হাজার হাজার আলেমের উস্তাদ, আমার উস্তাজুল আসাতেজা হযরত মাওলানা ফজলুল হক সাহেব উপস্থিত। এখানে আমার আর বলার কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।